না জানি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও রাজা শুনে নেন, একটা কথা বলি, আপনার এই রাজ্যের ভিতরে সুন্দর একটা যুবক খুঁজে বের করুন। ওই যুবককে আমার জাদুবিদ্যা শিখাতে চাই। আমি মারা যাওয়ার পর ওই যুবক যেন আমার জাদুবিদ্যা প্র্যাকটিস করে আপনার রাজ্যের ভিতরে। রাজা সুন্দর এক যুবককে খুঁজে বের করলেন। ওই যুবককে রাজ দরবারে নিয়ে আসা হলো। এবার জাদুকর ওই যুবককে জাদুবিদ্যা শেখাইতে লাগলেন। ওই যুবক প্রতিদিন সকালবেলা জাদু শেখার জন্য রাজ দরবারে হাজির। একদিন রাস্তার মাঝে যাওয়ার পর দেখেন ঈসা নবীর এক উম্মত এক পাদ্রী আমার আল্লাহর কথা বর্ণনা করেন। যুবক দাঁড়ায়া গেল ওই পাদ্রীর কথা শোনার জন্য। এমন সময় যুবকের আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের পথও দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে সাবধান করেছেন। তো যেই বান্দারা জান্নাতের পথকে খুঁজে নেবে তাদের জন্য ভালো, আর তারাই সফলকাম হবে। আর যারা জান্নাতের পথ দেখেও দেখবে না, এদের জন্যই রয়েছে জাহান্নাম। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন ভাবে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই কোরআনের পথকে খোঁজার চেষ্টা করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, দুনিয়াতে যেই বান্দারা, দুনিয়াতে যেই বান্দিরা আল্লাহর পথকে তালাশ করতে থাকবে, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ দুনিয়ার বান্দারা যদি খুঁজতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আর ওই বান্দিকে আমি আল্লাহ আমার পথ নিজেই দেখায়া দেই। আর যারা আল্লাহর পথকে খোঁজার জন্য চেষ্টা করে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দারা আল্লাহর পথকে খোঁজার জন্য চেষ্টা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা আর বান্দীদেরকে আমি আল্লাহ নিজে আমার পথ দেখাই না, তাদের অন্তরে আমি আল্লাহ এমন মোহর মেরে দেই, যেই মোহরের কারণে এই বান্দাগুলো জীবনে আর কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পায় না। এই জন্য আমাদেরকে আল্লাহর পথকে খোঁজার চেষ্টা করতে হবে। সুন্দর একটি ঘটনা আমার আল্লাহ সূরাতুল বুরুজের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ খেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ পাক বিভিন্ন জিনিসের শপথ খেয়ে আল্লাহ পাক কথা বলেন। কেন বলেন? ওই জিনিসটা, ওই ঘটনার গুরুত্ব বোঝাবার জন্য আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম আল্লাহ করলেন।
একটু চিন্তার বিষয়, আজকে থেকে 1400 বছর আগে যেই সময়টাতে আল্লাহ রাসূলের মুখ দিয়ে কথাটা বের হয়েছে, ওই সময়টাতে আল্লাহ রাসূল নিজেই জানতেন না গ্যালাক্সি কাকে বলে, গ্যালাক্সি কোথায় থাকে, গ্যালাক্সি কি জিনিস রাসূল নিজেই জানতেন না। তাহলে ওই সময়টাতে আল্লাহ রাসূল কেমনে গ্যালাক্সির কথা মুখ দিয়ে বললেন? দুনিয়ার কোন মুমিন বান্দা আর বান্দি আল্লাহর কোরআনের আয়াত নিয়ে যদি গবেষণা করে, আল্লাহ তাআলার কসম, আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে যদি কেউ গবেষণা করতে পারে, ওই ব্যক্তি ঈমানদার হতে দুনিয়াতে বাধ্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, 1450 বছর আগে গ্যালাক্সি আবিষ্কৃত হয় নাই। আজকে আধুনিক বিজ্ঞানীরা টেলিস্কোপ, সুপার কম্পিউটারের মাধ্যমে ওই গ্যালাক্সির খোঁজ পেয়েছেন। তার মানে আমার আল্লাহ সূরাতুল বুরুজের ভিতরে সর্বপ্রথম যেই কসমটা করেছেন, ওই কসমটা আজকে প্রমাণিত সত্য হয়েছে। তার মানে 1400 বছর আগে রাসূল এই কথা নিজেই বলতে পারেন না। নিশ্চয়ই গ্যালাক্সি যিনি সৃষ্টি করেছেন, সেই মালিক আমার রাসূলকে এই কথা শিখিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ পাক প্রথম শপথ করলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, ওয়াসসামা'i যাতিল বুরুজ। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক 2 নাম্বার কসম করলেন। আল্লাহ পাক বলেন কিয়ামত দিবসের কসম। চিন্তার বিষয়, 1400 বছর আগে গ্যালাক্সির কসম আমার আল্লাহ করেছেন। ওই গ্যালাক্সি আজকে প্রমাণিত হয়েছে। এর দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ কিয়ামত দিবসের কসমের কথা বলেছেন। প্রথম কসমটা যেহেতু সত্য হয়েছে, দ্বিতীয় কসম সত্য হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আমার আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম আমার আল্লাহ করেছেন। তার মানে হলো, যেমন 1400 বছর আগে গ্যালাক্সির কথা বলা হয়েছে, আজকের বিজ্ঞানীরা তার সত্যতা প্রমাণ পেয়েছে। এবং আমার আল্লাহ কিয়ামত দিবসের কসমের কথা বলেছেন, আজকে প্রমাণিত হয় নাই। তার মানে কিয়ামত দিবসটাও সত্য একটা সময় প্রমাণিত হবে। এই কিয়ামত দিবসের কথা আমার আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। 2 নম্বর কসম আল্লাহ কিয়ামত দিবসের কসমের কথা বলেছেন। এবার 3 নম্বর শপথ, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর শপথ খেলেন। ওই কিয়ামত দিবসের যারা সাক্ষী আর কিয়ামত দিবসের বিভৎস ঘটনার কথা আল্লাহ পাক বললেন। কিয়ামত দিবসের সাক্ষীর কসম, এরপর কিয়ামত দিবসের বিভৎস ঘটনার কসম আল্লাহ খেলেন। কি রকম ঘটনা, কি রকম বিভৎস ঘটনা কিয়ামতে ঘটবে? আল্লাহ রাসূল একদিন বললেন, ও আয়েশা একটা কথা বলি শুনে নাও। কিয়ামত দিবসে যখন মানুষগুলোকে আল্লাহ পাক কবর থেকে ডাকবে, মানুষগুলো বিবস্ত্র উলঙ্গ হইয়া কিয়ামতের দিকে দৌড় দেবে। ও আয়েশা শুনে নাও, ওই সময়টাতে মানুষের পরনে কোনো কাপড়ও থাকবে না। আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত দিবসে মানুষের পরনে যদি কোনো কাপড় না থাকে,
একজন মানুষ আর একজনের চেহারার দিকে তাকাবে, মানুষেরা লজ্জায় লাজুক হয়ে পড়বে। কেমনে সেদিন আমরা বিবস্ত্র হয়ে উঠব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা, তুমি কিয়ামত দিবসটাকে দুনিয়ার সাথে তুলনা করো না, দুনিয়ার কোন দিবসের মতো মনে করো না। কারণ কিয়ামতের দিন এমন কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুদুরাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে বলবে, রে সূর্য, মানুষের মাথার উপরে নেমে আয় আর তাপ দিতে থাক। সূর্য যখন মানুষের মাথার উপরে নেমে এসে তাপ দেওয়া শুরু করে দিবে, সূর্যের এত কঠিন তাপ মানুষের মাথার চান্দি ফেটে মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করে মাটিতে পড়া শুরু হয়ে যাবে, পায়ের নিচের মাটি হয়ে যাবে তামাম। ওই সময় মানুষগুলো ওই সূর্যের তাপ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাতে আমার আল্লাহ ওয়াহিদুল কহার নাম ধারণ করে ফেলবেন। আল্লাহ যখন ওয়াহিদুল কহার নাম ধারণ করবেন, ওই সময়টাতে সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কিরকম বিভৎস ঘটনা ঘটবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামত দিবসে আমার আল্লাহ যখন ওয়াহিদুল কহার নাম ধারণ করে ফেলবেন, ওই সময়টাতে মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, ওই সময়টাতে বাবা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা মনে থাকবে না। কিয়ামতের ময়দান এত ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হঠাৎ করে একটা জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত পিতা মাতার কথা ভুলে যাবে, উম্মতেরা অস্থির হয়ে পড়বে। ওই সময়টাতে মানুষের কান্না, চোখের পানি দ্বারা কিয়ামতের ময়দানে বন্যা শুরু হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পর মানুষের চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে, যেই সময়টাতে আল্লাহ হলো রাজাদের রাজা, আমার আল্লাহর মতো মালিক দুনিয়াতে কেউ নাই। কিন্তু আমার আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ওয়াহিদুল কহার নাম ধারণ করবেন, ভয়ের চোটে গর্ভবতী নারীরা পর্যন্ত গর্ভ নষ্ট করে ফেলবে। ওই সময়টাতে আমার আল্লাহর ভয়ে নবীরা পর্যন্ত পিতামাতার কথা ভুলে যাবে। আর ওই সময়টাতে আয়েশা, শুনে নাও, এমন ভয়াবহ ময়দানে মানুষেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ও আয়েশা, শুনে নাও, কি লজ্জার কথা তুমি বলো। ওই সময়টাতে একজন আর একজনের চেহারার দিকে তাকানোর সময় পাবে না। এইরকম ভাবে কিয়ামতের ময়দানে কেউ কারো চেহারার দিকে তাকানোর কোনো সুযোগ নাই, কোনো সময় নাই। এই জন্য আল্লাহ পাক 4টি কসম করলেন। প্রথমে আল্লাহ গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন, দ্বিতীয়ত আমার আল্লাহ কিয়ামত দিবসের কসম করলেন, তৃতীয়ত আমার আল্লাহ কিয়ামতের সাক্ষীদের কসম করলেন, এরপর আমার আল্লাহ বিভৎস ঘটনার কসম করলেন। এই 4টি কসম করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন। ভাইরা আমার, ওই ঘটনাটা কি?
قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিলা সাহাবুল খুদুদ আল্লাহ পাক গর্ত খননকারীদের উপর অভিশাপ দিয়েছেন। চারটি কসম করার পর আমার আল্লাহ বলেন যারা গর্ত খনন করেছিল তাদের উপর আমি আল্লাহ অভিশাপ দিলাম। কারা গর্ত খনন করেছিল, কেন গর্ত খনন করেছিল, আল্লাহ পাক এবার এই ঘটনা বর্ণনা করতে যাচ্ছেন। যারা গর্ত খনন করেছিল আন্নারি যাতিল ওয়াকুদ, এরপর গর্ত খনন করার পর ওই গর্তের ভিতরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। ইযহুম আলাইহা কুউদ, এরপর তারা ওই গর্তের চতুর্দিকে দাঁড়িয়েছিল। ওহুম আলা এরপর তারা মুমিন নারী আর পুরুষকে গর্তের ভিতরে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরপর আমার আল্লাহ পাক বর্ণনা করেন কেন তাদেরকে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। কারণটা আর কোনো কারণ নয়, আমার আল্লাহ নিজেই কারণটা বর্ণনা করেছেন। তাদেরকে আগুনের ভিতরে গর্তের ভিতরে ফেলে দেওয়ার একটাই কারণ, একটাই নাম্বার কারণ হলো তারা আমার আল্লাহর উপর ঈমান এনেছিল। চারটি শপথ করার পর আমার আল্লাহ এই ঘটনাটা বর্ণনা করছেন যে কেন তাদেরকে গর্ত খুঁড়ে গর্ত খনন করে আবার ওই গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে গর্তের মধ্যে কেন তাদেরকে ফেলে দেওয়া হলো। একটাই কারণ, কারণটা হলো এক নাম্বার কারণ হলো তারা আমার আল্লাহর উপর ঈমান এনেছিল। সুতরাং আল্লাহর উপর যারা ঈমান আনে, আমার আল্লাহর উপর যারা ঈমান আনে, আল্লাহকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, রাসূলকে যারা বিশ্বাস করে, আল্লাহর উপর যারা ঈমান আনে, এই ঈমানদারদের উপরে যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা নির্যাতন করে, আর তাদের উপর যারা অত্যাচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের উপর অভিশাপ দিয়েছেন। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায় যারাই মুমিন নারী আর পুরুষকে অত্যাচার করবে আল্লাহ পাক তাদের উপর অভিশাপ দিয়েছেন। এই ঘটনাটা তাফসীর কারকরা সুন্দরভাবে পেশ করেছেন। রাসূল দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা, 70 বছর আগের ঘটনা আমার আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক রাজার একটি জাদুকর ছিল। ওই জাদুকর তার রাজ্যের সমস্ত মানুষদেরকে, প্রজাদেরকে রাজার বশ বানিয়ে রেখেছিল। এমন ভাবে বশ বানিয়েছিল যেন তারা রাজার কথা শুনে, রাজা যেইভাবে বলবে ওইভাবে যেন তারা কথা শুনতে রাজি হয়ে যায়, যেইভাবে বলবে ওইভাবেই যেন শোনে। এই জাদুকরের যখন বয়স হয়ে গেল, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে গেল, জাদুকরের যখন বয়স হয়ে গেল, বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর জাদুকর একদিন রাজার দরবারে চলে গেল। যাওয়ার পর বলল, মহারাজ, এতদিন পর্যন্ত আপনার এই দরবারে আমি সমস্ত মানুষদেরকে, আপনার দেশের সমস্ত মানুষদেরকে জাদু বিদ্যায় বশ করে রেখেছিলাম, তারা আপনার কথা শোনে। এখন তো আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, না জানি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। ও রাজা, শুনে না, একটা কথা বলি, আপনার এই রাজ্যের ভিতরে সুন্দর একটা যুবক খুঁজে বের করুন,
ওই যুবককে আমার জাদুবিদ্যা শিখাতে চাই। আমি মারা যাওয়ার পর ওই যুবক যেন আমার জাদুবিদ্যা প্র্যাকটিস করে আপনার রাজ্যের ভিতরে। রাজা সুন্দর এক যুবককে খুঁজে বের করলেন, ওই যুবককে রাজ দরবারে নিয়ে আসা হলো। এবার জাদুকর ওই যুবককে জাদুবিদ্যা শিখাইতে লাগলেন। ওই যুবক প্রতিদিন সকালবেলা জাদু শেখার জন্য রাজ দরবারে হাজির। একদিন রাস্তার মাঝে যাওয়ার পর দেখেন ঈসা নবীর এক উম্মত এক পাদ্রী আমার আল্লাহর কথা বর্ণনা করেন। যুবক দাঁড়ায়া গেল ওই পাদ্রীর কথা শোনার জন্য। এমন সময় যুবকের আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। যুবক রাজ দরবারে চলে গেল। সেদিন বাড়িতে ফিরে যাওয়ার পর হঠাৎ করিয়া পরের দিন আবার আসার সময় দেখে সেই পাদ্রী আবার আল্লাহর কথা বলেন। হঠাৎ করিয়া পরের দিন যুবক জাদুবিদ্যা শেখার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেল। রাস্তার মাঝে যাওয়ার পর দেখেন একটি জানোয়ার রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, মানুষগুলোকে যাইতে দেয় না, রাস্তা বন্ধ করে ফেলেছেন। হঠাৎ করিয়া যুবক ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়ে নিল আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই পাদ্রীর কথাই যদি সত্যি হয় তাহলে আবার এই পাথরের আঘাতে জানোয়ারটা যেন সাথে সাথেই মারা যায়। আর জাদুকরের কথাই যদি সত্যি হয় তাহলে আবার পাথরের আঘাতে যেন এই জানোয়ারটা মারানো যায়। এই বলিয়া ওই যুবক আল্লাহর নাম নিয়া ওই ছোট্ট পাথরের টুকরোটা জানোয়ারের গায়ে নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে জানোয়ার রাস্তার মাঝেই মারা গেল। মানুষের আফসোস হায় হায় করতে লাগলো। একটা সাধারণ যুবক একটা ছোট্ট মাত্র পাথরের আঘাতে কেমনে জানোয়ারটাকে হত্যা করে ফেললো। এবার ওই যুবক রাজ দরবারে চলে গেল। যুবক পরের দিন ওই পাদ্রীর কাছে চলে গেল। যাওয়ার পর বললেন, পাদ্রী আমি তোমার কথাই বিশ্বাস করে ফেলেছি, একজন আল্লাহ আছেন, ওই আল্লাহর উপর আমি ঈমান আনতে চাই। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। যুবক মুসলমান হয়ে গেল। এবার ওই যুবক রাজ দরবারে চলে গেল। যারা ওই জানোয়ারটাকে হত্যা করতে দেখেছিল এলাকাবাসী যুবকের কাছে আসিয়া যার যেই রোগের কথা বলতে লাগলো, এক কুষ্ঠরোগী ওই যুবকের কাছে আসিয়া বললেন, এ যুবক আমি কুষ্ঠরোগে আক্রান্ত। যুবক আল্লাহর নাম নিয়া কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাইয়া দিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ থেকে মুক্তি দিয়া দিলেন। 2 নাম্বার একজন অন্ধ যুবকের কাছে আসার পর বললেন, যে যুবক আমি দীর্ঘদিন যাবৎ অন্ধ, দুনিয়া দেখার ক্ষমতা নাই, দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। তুমি যদি পারো আমার চক্ষুটা যুবক ভালো করে দাও। এবার যুবক আল্লাহর নাম নিয়া অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই অন্ধকে দৃষ্টি শক্তি দান করে দিল। ওই রাজ দরবারে ছিল একটা মন্ত্রী ছিল অন্ধ। ওই অন্ধ চিন্তা করলো, আমার এই রাজ্যের ভেতরে এমন একজন চিকিৎসক আছেন যেই চিকিৎসক কুষ্ঠরোগ ভালো করতে পারে, অন্ধ ব্যক্তির দৃষ্টি ফেরাইয়া দিতে পারে। মন্ত্রী চলে আসলো সেই যুবকের কাছে। আসার পর বলল, যুবক যেই রাজ দরবারে জাদুবিদ্যা শেখো, ওই রাজ দরবারের আমি মন্ত্রী, আমার চোখটাও ভালো করে দাও। যুবক ডাক দেয়া বলে, রে মন্ত্রী চোখ যদি ভালো করার ক্ষমতা আমার থাকে, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। যেই মালিক চোখ ভালো করে দিতে পারে ওই মালিকের প্রতি যদি ঈমান আনো, আল্লাহ পাক তোমার চোখ ভালো করে দিবে না। মন্ত্রী বলল, তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনতে চাই।
নাই। এইবার মন্ত্রী ঈমান আনলো আমার আল্লাহর উপর। যুবক আল্লাহর নাম নিয়া ওই অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইয়া দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরাইয়া দিল। কথা চলে গেল রাজ দরবারে। রাজা যুবককে ডাক দিয়া বলেন, কোন আল্লাহর ইবাদত তুমি করো? মন্ত্রীকে দেখলেন চোখ ভালো হয়ে গিয়েছে, ডাক দিয়া বলল, মন্ত্রী এর আগে দেখেছি তুমি অন্ধ ছিলা, হঠাৎ করে দৃষ্টি শক্তি পাইলা কই? বলে, এমন একজন খোদা আমার চোখ ভালো করে দিয়েছেন, যেই খোদার উপর ঈমান এনেছি। রাজা ডাক দিয়া বলে, মন্ত্রী আমি তো হলাম রব, আমার থেকে বড় রব আর কেউ নাই। মন্ত্রী ডাক দিয়া বলে, তুমি আমার রব না? যেই রবের প্রতি ঈমান এনেছি, যেই রবের কাছে মাথা নত করে দিয়েছি, ওই রব আমার দৃষ্টি শক্তি দান করেছে। কোন রবের কথা তুমি বলো? আর কে তোমাকে রবের শিক্ষা দিয়েছে? ওই যুবককে ধরে নিয়ে আসা হলো। এ যুবক বলো, কোন রবের তুমি শিক্ষা দিয়েছ? কোন রবের কথা তুমি বলো? আমি এই রাজ্যের রব, সব মানুষ আমাকে রব হিসাবে স্বীকার করে নাই। যুবক ডাক দেয়া বলে, তুমি আমার মতো একজন সাধারণ মানুষ, তুমি আমার রব হতে পারো না। এমন একজন রব আছে যিনি তোমাকে আর আমাকে সৃষ্টি করেছেন। এবার রাজার মাথা গরম, সেনাবাহিনীদেরকে ডাক দিয়া বলল, এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে ছেড়ে দাও। এই যুবক যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর যেন আমাকে রব বলে যদি স্বীকার করে তাহলে ছেড়ে দাও। যুবককে হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উপরে তুললেন। এবার বললেন, যুবক রাজাকে রব হিসাবে গ্রহণ করো। যুবক বলল, জীবন যদি চলে যায় তাহলে আমি কোনো মানুষকে রব হিসাবে গ্রহণ করব না, তাহলে তোমাকে এখন হত্যা করা হবে। যুবক বলল, যদি আমাকে হত্যা করা হয় আমার কোনো যায় আসে না। যুবক ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এই মুহূর্তে যদি রাজার সেনাদের হাতে আমার জীবন থাকে, যদি মরণ থাকে তাহলে আমার মৃত্যু হবে, আর যদি এই মুহূর্তে আমার মরণ না থাকে তাহলে আল্লাহ তুমি এই সেনাদের হাত থেকে আমাকে রক্ষা করো। পাহাড়ের কম্পন শুরু হয়ে গেল, পাহাড়ের কাঁপন শুরু হয়ে গেল। যুবকের হাতে পায়ের রশি ছেড়ে গেল। যারা তাদেরকে বেঁধেছিল, যারা যুবককে বেঁধেছিল, সবাই পাহাড় থেকে পড়ে পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে যুবককে পাহাড় থেকে নামালেন। যুবক রাজার সামনে এসে হাজির। রাজা ডাক দিয়া বলে, যুবক এখনো তুমি মরো নাই? যুবক ডাক দিয়া বলেন, ও রাজা মশাই, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহ ছাড়া মারার মালিক আমার কেউ নাই। যতই চেষ্টা করো না কেন, আল্লাহ ছাড়া আমাকে মারার কেউ নাই। এইবার রাজা ডাক দিয়া বলে, আর একদল সেনাকে ডাকলেন, ও সেনারা, এই যুবককে হাতে পায়ে রশি লাগাইয়া সমুদ্রের ভিতরে গিয়ে ছেড়ে দাও। সমুদ্রের পানিতে ডুবিয়া যেন যুবক দুনিয়া থেকে বিদায় হয়। এবার সৈন্যদল ওই যুবককে হাতে পায়ে রশি লাগাইয়া সমুদ্রের ভিতরে ছেড়ে দিলেন। সমুদ্রের নিচে পড়িয়া যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো, রক্ষা করো। আল্লাহ পাক যুবকের দোয়া কবুল করে নিলেন। যুবককে ঢেউয়ের মাধ্যমে তীরে পৌঁছায়া দিলেন। আর ঢেউয়ের মাধ্যমে যারা যুবককে সাগরের মাঝে ছেড়ে দিয়েছিল, ঢেউয়ের আঘাতে সব সেনারা মারা গেল। যুবক রাজদরবারে আবার হাজির। রাজা ডাক দিয়ে বলে, যুবক এখনো মরো নাই? যুবক ডাক দিয়া বলে, আমার কাছে এমন দোয়া আছে, তোমার শুধু সৈন্যদল নয়, ওই দোয়াটা যদি আমি এই মুহূর্তে পড়ে ফেলি, দুনিয়া থেকে রাজা তুমিও বিদায় নিতে বাধ্য হয়ে যাবে। এ যুবক বলো, তাহলে তোমাকে কিভাবে মারা যায়?
যুবক ডাক দিয়ে বলে, রাজা মশাই, এইভাবে আমাকে হত্যা করা যাবে না। ভাইজান, বানানো কোনো ঘটনা নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে সুন্দরভাবে এই ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যুবক এবার রাজাকে ডাক দিয়ে বললেন, রাজা, আমাকে যদি মারতে চাও এইভাবে আমাকে মারা যাবে না। আমাকে যদি মারতে চাও আমি তোমাকে বলে দেই কিভাবে আমাকে হত্যা করবা। আগামীকাল এই তোমার দেশের ভিতরের সব মানুষকে একটা মাঠের ভিতরে তুমি জড়ো করে নাও। জড়ো করার পর বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এই দোয়াটা পড়িয়া তীর যদি আমার দিকে নিক্ষেপ করে দাও, ওই তীরের আঘাতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। পরের দিন রাজা তার রাজ্যের সমস্ত মানুষদেরকে ডাকলেন একটা মাঠের ভেতরে। সব মানুষ যখন রেডি হয়ে গেল, ওই যুবককে একটা গাছের সাথে রশি লাগাইয়া বেঁধে ফেলল। এবার রাজা বিসমিল্লাহি রব্বিল হাযাল গোলাম এই দোয়াটা পড়িয়া ওই যুবককে তীর নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে যুবক কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিল।